মমতা ব্যানার্জি যেমন নন্দীগ্রামে পুনর্বার লড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেননি, আমি আপনাদের বন্ধু শুভেন্দু আমি চ্যালেঞ্জ গ্রহণ করে ভবানীপুরে উনাকে হারানোর চ্যালেঞ্জ নিয়েছি। আমার ব্যক্তিগত কোনো চাপ হওয়া নেই, আমি অকৃতদার, আপনারা জানেন। আমি মানুষের সঙ্গে থাকি। বিজেপি সরকার এলে নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর দায়িত্ব আমার। ৮০ একর জায়গা আছে, ৭৪ একর জায়গা হাতে, ৬ একর জায়গা মমতা দেয়নি, যাতে নন্দীগ্রামের লোক রেলে চড়তে না পারে। এই পাইপগুলো এরকম ফেলে রাখবো না, সব গ্রামে নলে জল পাঠাবো, দায়িত্ব আমার। মহিলাদের সুরক্ষা আগে দেব। আজকে আরজি করের মা পানিহাটিতে যে ডাক্তার বোনকে ধর্ষণ খুন করা হয়েছিল, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র, তিনি আজকে বিজেপির হয়ে হিঙ্গলগঞ্জে লড়ছেন। আসুন মা বোনেরা, পশ্চিমবঙ্গ থেকে এই ধর্ষণ নামক শব্দটা আমরা তুলে দিই, মা বোনেদের অত্যাচার আমরা থেকে বাঁচাই। আমরা ঘোষণা করেছি যে প্রত্যেকটি কেসকে পুনরায় ওপেন করা হবে এবং প্রত্যেকটা থানায় মহিলা ডেস্ক করা হবে, দুর্গা স্কোয়াড তৈরি করা হবে, মহিলাদের দুটো ব্যাটালিয়ন তৈরি করা হবে, একটি মাতঙ্গিনী হাজরার নামে, একটি রানী রাসমণির নামে। আসুন মা বোনেরা, পশ্চিমবঙ্গ থেকে এই ধর্ষণ নামক শব্দটা আমরা তুলে দিই, মা বোনেদের অত্যাচার আমরা থেকে বাঁচাই। আমরা ঘোষণা করেছি যে প্রত্যেকটি কেসকে পুনরায় ওপেন করা হবে এবং প্রত্যেকটা থানায় মহিলা ডেস্ক করা হবে, দুর্গা স্কোয়াড তৈরি করা হবে, মহিলাদের দুটো ব্যাটালিয়ন তৈরি করা হবে, একটি মাতঙ্গিনী হাজরার নামে, একটি রানী রাসমণির নামে।